আগের সরকারের আমলে দুটো ঘটনা আমরা দেখলাম, এখানে শুনলাম। একটা হচ্ছে স্বাস্থ্যকর্মীরা ধর্মঘট করেছিলেন, আরেকটা আমাদের কাগজে, আমি এটা একটু পড়ে শোনাবো। সেটা হচ্ছে যে টিকা কর্মসূচিতে সংস্থান আনতে ব্যর্থতা ও বর্তমান সংকট তৈরির জন্য বিগত অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তিনি অনুপস্থিত থাকতেন, তার অদক্ষতা, দুর্বল নেতৃত্ব, সংকট পরিকল্পনায় অযোগ্যতা নিয়ে জনপরিসরে বারবার কথা হচ্ছে। এগুলি তো আরেকজন আমাদের বলেছেন, যেহেতু আপনারা শিশু আইনি ও স্বাস্থ্য, তাহলে আমরা যদি এই এত শিশুর মৃত্যু বা এত দুর্ভোগের জন্য কাউকে দায়ী করা যায়, তাহলে আইনগত ব্যবস্থা আপনারা নেবেন কিনা সেগুলি পরের কথা। সবটাই দরকার হবে, কিন্তু আপাতত আমরা সচেতনতা তৈরি করব। এই জন্যে আপনাদেরকে তথ্য যেটা আছে সেটা দিতে হবে, এবং আমি বলি এইসব ক্ষেত্রে গোপন করার চেষ্টা করাটা খুবই ক্ষতিকর হবে। আমরা যখন বলবো, প্রকৃত চিত্র তুলে ধরবো, আপনারা ব্যবস্থা নেবেন, সরকারে যারা আছেন ব্যবস্থা নেবেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। জনগণকে সচেতন করব, ব্যক্তি পর্যায়ে, পরিবারের পর্যায়ে আমরা সচেতন করব। সবাই মিলেই একটা সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলবো, একটা সুন্দর সুস্থ বাংলাদেশ গড়ে তুলবো। কাজে এখানে গণমাধ্যমের ভূমিকা, আপনাদের বিশেষজ্ঞদের ভূমিকা, আপনাদের চিকিৎসকদের ভূমিকা, স্বাস্থ্যকর্মীদের ভূমিকা, স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে ভূমিকা, যারা নীতি নির্ধারণ করেন তাদের ভূমিকা, এবং সরকার সবাই মিলে আমরা একসঙ্গে যদি কাজ করি, নিশ্চয়ই এই দুর্যোগ আমরা মোকাবেলা করতে পারবো। বাংলাদেশের মানুষের প্রতিরোধের ক্ষমতা কিন্তু অসাধারণ। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে গ্রহণ করার ক্ষমতা। আমেরিকায় আপনি কোভিডের টিকা তো সবাইকে দিতে পারেন নাই, ট্রাম্পের কথা উঠলো, ওরা তো নেয়নি। কিন্তু বাংলাদেশে আমরা তো টিকাদান কর্মসূচিতে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছি, যেটা পাকিস্তানের ক্ষেত্রে কঠিন। বাংলাদেশের মানুষ যে কোনো পরামর্শ গ্রহণ করতে, যে কোনো নতুন তথ্য নিতে, যে কোনো নতুন প্রযুক্তি নিতে অত্যন্ত উদারভাবে তৈরি হয়েছে। আমাদেরকে তথ্যটা দিতে হবে, আমাদেরকে জানাতে হবে, আমাদেরকে ক্যাম্পেইন করতে হবে, আমাদেরকে প্রচার করতে হবে, আমাদেরকে সচেতন করতে হবে। সচেতনতা সৃষ্টির জন্য যে ম্যাটেরিয়াল গুলো লাগবে, এইটা আমরা গণমাধ্যম আপনাদের কাছে চাইবো। সেই ক্ষেত্রে আপনাদের ভূমিকা, আমাদের ভূমিকা যখন একসঙ্গে হবে, তখন সুফলটা অনেক বেশি হবে।